আমরা যখন ব্যস্ত থাকি তখন খুব ছোট রেসিপি দেওয়ার চিন্তা করি, তাই না বন্ধুরা? হ্যাঁ, আজকে ঠিক তেমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর এটা হচ্ছে ক্যারামেল পরাটা। তবে পরাটাটা খেতে খুবই মজাদার হয়। কিভাবে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এবার আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি প্রথমে একটা পরাটা তৈরি করে নিয়েছি, আর পরাটার ডোটা তৈরি করেছিলাম গরম পানি দিয়ে। চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এভাবে ঘি দিয়ে দিতে হবে, আর ঘি গরম হয়ে গেলে তারপরে প্রায় 1 চা চামচ মতো চিনি এভাবে ঘির উপরে ছড়িয়ে দিতে হবে। আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবে দিয়ে দিবেন। আর ঘি গলে যাওয়া পর্যন্ত, চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনি গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো দেখতে পাচ্ছেন চিনি কিন্তু গলে গিয়েছে। এবার আমি পরাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি পরাটা দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটা সাইড হয়ে যাওয়া পর্যন্ত। এবার আমি পরাটা উল্টে দিয়েছি। এই যে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসলে বন্ধুরা, এই পরাটা খেতে এতটাই মজাদার কেন হয় জানেন? যে এটা ঘি আর চিনি দিয়ে ভেজে নেওয়া হয়, আর ডোটা তৈরি করা হয় গরম পানিতে, যে কারণে এই পরাটা খেতে খুবই মজাদার হয়। বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব যে একদিন হলেও এই পরাটাটা বাসায় তৈরি করবেন, আর তখনই বুঝবেন যে এটা খেতে কতটা মজাদার হয়। তো যাই হোক, আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটা দেখবেন, আর দেখার সময় একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও কথা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিম্নি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।